অনেক দিন পরে একটা ভালো চাকরি বের হয়েছে। এর আগে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর আগের যে রিক্রুটমেন্টগুলো সেখানে আমাদের এআইসিজিজে এবং গভর্নমেন্ট জব এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছিল কোচিং এই বিভিন্ন পোস্টের জন্য, এবং সেখানে আমাদের অনেকজন ক্যান্ডিডেট সাকসেসফুল হয়েছিল। অনেক দিন পর আজকে আবার এই ধরনের একটি চাকরির নোটিফিকেশন বের হয়েছে। আর এই ধরনের চাকরিগুলো নিয়ে আমরা টার্গেট করি যেগুলো হচ্ছে শিওর শট, অর্থাৎ চাকরি পাওয়ার চান্স প্রবল থাকে। কারণ হচ্ছে প্রথমত এই ধরনের চাকরির খবরগুলো সবাই পায় না। অন্যান্য নর্মাল চাকরিতে যে ধরনের কম্পিটিশন হয় সেই তুলনায় এখানে কম্পিটিশনটা, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যারা এক্সাম দেয় সেটা অনেক কম হয়। এটা এক নাম্বার। নেক্সট হচ্ছে প্রসেসটা খুব দ্রুত হয়, সেটা আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে। প্রসেসটা খুব দ্রুত হয় এবং যে কারণে চাকরি পরীক্ষা দিয়েও একটা আলাদা স্যাটিসফ্যাকশন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন যে সমস্ত জব যেগুলোতে দীর্ঘদিন ধরে ওয়েট করতে হয়, সেই ওয়েট করার বা বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকের চাকরি বা বিভিন্ন চাকরি যেগুলোতে দীর্ঘদিন ধরে ওয়েট করতে হয়, সেই ওয়েট করার ব্যাপারটা এখানে কম, খুব তাড়াতাড়ি হয়। দেখো, এটা হচ্ছে একটা কোম্পানি, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, অর্থাৎ আমাদের যেরকম WBSCDCL ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যেমন সেই ধরনের একটি কোম্পানি, বা এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি বলা যেতে পারে, LIC যেমন সেরকম। ওকে, এবার দেখো আলোচনা করছে বিস্তারিত। রিক্রুটমেন্ট অফ 266 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট স্কেল 1-এর 266 টোটাল ভ্যাকেন্সি, অল ইন্ডিয়া বেসিস। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইনভাইটস। এবার বলছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, দেখো সেটা একদম সমস্ত ডেট দিয়ে দিয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে 12 জুন 2025 থেকে। লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 3 জুলাই 2025। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি 12 জুন 2025 to 3 জুলাই 2025। ডেট অফ অনলাইন এক্সামিনেশন ফেজ 1 পরীক্ষারও ডেট দিয়ে দিয়েছে 20 জুলাই 2025। এগুলো সবই টেন্টেটিভলি, আশা করছি এই ডেটই হবে। বিশেষ কারণ যদি হয়, কোনো কারণে অসুবিধা হলে তখন ডেট চেঞ্জ হবে, সেটাও আবার অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান জানিয়ে দেওয়া হবে। এরপর বলছে ডাউনলোড অফ কল লেটার্স ফর এক্সামিনেশন কমেন্সেস ফ্রম টু বি নোটিফাইড লেটার, পরে জানানো হবে। ডেট অফ অনলাইন এক্সামিনেশন ফেজ 2 এরও ডেট দিয়ে দিয়েছে একটা টেন্টেটিভ ডেট, সেটা হচ্ছে 31 আগস্ট 2025। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট উইল অলসো বি পাবলিশড ইন এমপ্লয়মেন্ট নিউজ হলো। এবার বিভিন্ন স্পেশালিস্ট অফিসার সেগুলোর ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে। ডক্টরস MBBS 10টা, লিগাল 20টা, ফাইন্যান্স 20, ইনফরমেশন টেকনোলজি 20, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 20। তার আবার বিভিন্ন ক্যাটাগরির ভাগ আছে। ফাইন্যান্স 1টা, ডক্টরস MBBS 4টে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 1, টোটাল 96। এগুলো হচ্ছে স্পেশালিস্ট, যারা এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে বা এই ডিগ্রিগুলো আছে শুধুমাত্র তাদের। নেক্সট দেখো একটা, সেটা হচ্ছে জেনারেলিস্ট। এটা কিন্তু সকলেই পরীক্ষায় বসতে পারবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 117টা। আনরিজার্ভ 68, OBC 47, SC 26, ST 12 এবং EWS হচ্ছে 17। আদার্স PWDর আছে। এই যে 117টা ভ্যাকেন্সি, এই 117টা ভ্যাকেন্সির প্রিপারেশন কিন্তু আমাদের গভর্নমেন্ট জব এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়। এর আগের রিক্রুটমেন্ট নোটিফিকেশানগুলোতেও দেওয়া হয়েছিল, এবার এটা তো দেওয়া হবে। এবং কাল থেকেই আমাদের এটার ব্যাচ শুরু হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা জয়েন হতে চান, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। কেউ না পেয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। আলোচনা করছি আরও বিস্তারিত, শুনতে থাকো। এখানে আরও বিস্তারিত বিষয়গুলো আছে, সেগুলো তোমরা এখানে ভিডিওটি স্লো মোশনে বা পজ করে দেখে নেবে, পড়ে নেবে। সেগুলো আলোচনা করছি না, যেগুলো একদম ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আলোচনা করে দেবো। এখানে কিছু সার্ভিস কন্ডিশন আছে, এটা তোমরা এখানে এটাকে ভিডিওটি পজ করে দেখে নাও বা পড়ে নেবে। এখানে একটা গ্যারান্টি বন্ড এই সমস্ত আছে, অর্থাৎ তুমি যে চাকরিটা করতে চাও সেই বিষয়ে একটা নিশ্চয়তা, মানে পরে ছেড়ে চলে যাবে না বা কিছু এরকম একটা নিশ্চয়তা, একটা বন্ড করতে হয় অল্প কিছু টাকার, সেই ব্যাপারগুলো এখানে আছে। এবার হচ্ছে স্যালারির ব্যাপারটা, যেটা খুব ভালো একটা স্যালারি। স্টার্টিং বেসিক পে হচ্ছে 50,925 ইন দ্য স্কেল অফ, এটা হচ্ছে 50,925, স্কেল অফ হচ্ছে 14। এটা এইবার এর সঙ্গে কিন্তু আরও আদার্স যে সমস্ত ফ্যাসিলিটি সেগুলো আছে।
আদার অ্যালাউন্স যেগুলো সেগুলো কিন্তু এর সঙ্গে পাবে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এটা স্যালারি যথেষ্ট ভালো এবং 50,925 থেকে 85,925 পর্যন্ত স্যালারি, বেসিক স্যালারি, তার সাথে আদার্স ফ্যাসিলিটি তো আছেই। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বললাম, বিভিন্ন যে ডিসিপ্লিন সেগুলোর কোয়ালিফিকেশান দেখো ডান দিকে আছে, আর সেগুলো যে যেটা বিষয়ে জানতে ইচ্ছুক সেটা এখান থেকে জেনে নিতে পারো, দেখে নিতে পারো। আমাদের তরফ থেকে যেগুলো গাইডেন্স করা হবে সেই বিষয়গুলো আমরা আরও বিশেষ করে বলছি। দেখো জার্নালিস্ট অফিসার যেটা গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমে যারা পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 60% মার্কস, 60% মার্কস পেতেই হবে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন। আর যারা SC ST তাদের ক্ষেত্রে 55%। আরও কিছু বিষয় আছে সেগুলো এখানে লেখা আছে, দেখে নাও। ক্যান্ডিডেটস মাস্ট পজেস ভ্যালিড মার্কশিট অর ডিগ্রি সার্টিফিকেট অফ দ্য নেসেসারি কোয়ালিফিকেশান অ্যাজ অন 1/5/2025। ঠিক আছে, এগুলো সব ডিটেলস বলা আছে। এইবার বলছে এজ অ্যাজ অন 1/5/2025 এজ হতে হবে মিনিমাম এজ 21 ইয়ার্স আর ম্যাক্সিমাম এজ 30 ইয়ার্স অ্যাজ অন 1/5/2025। দ্যাট ইজ এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন born not earlier than 2/5/1995 and not later than 1/5/2004। ওকে, এবার এজ রিল্যাক্সেশন আছে আপার এজ লিমিটে, যেটা সমস্ত জবের ক্ষেত্রেই থাকে। SC STদের ক্ষেত্রে 5 বছর, OBCদের ক্ষেত্রে 3 বছর, আরও আদার্স যেগুলো আছে সেগুলো এখানে আছে, লেখা আছে, দেখে নাও। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 5 বছর, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের 10 বছর, ডিফেন্স পার্সনের 3 বছর ছাড়, এক্সিস্টিং কনফার্ম এমপ্লয়িজ অফ পাবলিক সেক্টর 8 ইয়ার্স এটসেট্রা। এগুলো একটু দেখে নেবে। আমরা এখানে এক্স সার্ভিসম্যান কি সমস্ত বিষয়গুলো আরও বিস্তারিত আছে, টোটাল 36 পেজ আছে। সব আলোচনা করতে গেলে প্রচুর সময় লাগবে। আমরা একদম ইম্পর্ট্যান্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো জানতেই হবে বা যেগুলো তোমাদের কাজে লাগবে। কারণ এই PDF-টা তো তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে বা নোটিফিকেশানও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। কিন্তু যে বিষয়গুলো আলোচনা করা দরকার সেটা করব। এরপরেও এই জবের উপরে আমরা পরপর অনেক ভিডিও করতে থাকবো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমরা অবশ্যই ভিডিও করব, কারণ এটা যেহেতু আমাদের ব্যাচ আরম্ভ হচ্ছে, বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস, PDF নোটস, রেকর্ডেড ভিডিও ক্লাস সেগুলো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। তার সাথে সমস্ত ভিউয়ার্সদের জন্য, অল পাবলিকদের জন্য যে ভিডিওগুলো করা হবে সেগুলো কিন্তু চ্যানেলে আপলোড হবে। সুতরাং যারা একদম নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আগের যে গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেল সেখানে আমাদের প্রচুর ভিডিও ছিল, প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট, মক ইন্টারভিউ, এই সমস্ত বিষয়গুলো ছিল। সেগুলো এই মুহূর্তে নেই, আগের চ্যানেলটি আমাদের ডিলিট হয়ে গেছে, নতুন করে আবার সমস্ত কিছু শুরু করা হয়েছে। যাই হোক, দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা টোটাল হচ্ছে 100 মার্কস, 30 নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, রিজনিং অ্যাবিলিটি 35 মার্কস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 35 মার্কস, টোটাল হচ্ছে 100। এই হচ্ছে বিষয়। ডিউরেশন প্রত্যেকটার 20 মিনিট করে। মিডিয়াম অফ এক্সাম হচ্ছে ইংলিশ, এই হচ্ছে বিষয়। এইবার এই প্রিলিমিনারির জন্য বই কি পড়াশুনো করবে, যারা আমাদের ব্যাচে আছো তাদের তো যে স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে সেগুলো পড়লেই হবে। যারা ভিউয়ার্স তারা বই পড়তে চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য PK দে সরকার বা PC দাসের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের বই পড়তে পারো। রিজনিং অ্যাবিলিটির জন্য RS আগরওয়ালের বই পড়তে পারো বা পড়বে, সেটাই বেস্ট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য RS আগরওয়ালের বই পড়বে, সেটাই বেস্ট। এবার হচ্ছে প্রিলিমিনারি এটা পাস করার পরে হচ্ছে ফেজ 2। ফেজ 2 মেন এক্সাম। মেন এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টেস্ট, মাল্টিপল চয়েস কোশ্চেন of 250 marks and descriptive test for 30 marks. Both the objective and descriptive test will be online. Candidates will have to answer descriptive test by typing on the computer. Immediately after completion of objective step, descriptive test will be descriptive test will be administered. Objective test, the objective test of 3 hours duration consists of 5 and 6 sections of generalist and specialist respectively for total 250 marks. দেখো সকলকেই প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। মেন্সের ক্ষেত্রে দেখো টেস্ট অফ রিজনিং
থাকবে 50টা কোশ্চেন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টা কোশ্চেন, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন, টেস্ট অফ কম্পিউটার নলেজ 50টা কোশ্চেন, টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50টা কোশ্চেন, টোটাল 250টা কোশ্চেন, 250 মার্কস। প্রত্যেকটা টাইম আলাদা আলাদা আছে, ডিউরেশন সেটা ডান দিকে লেখা আছে, দেখে নাও। এবার বলছে স্পেশালিস্টদের ক্ষেত্রে দেখো কি কি আছে। স্পেশালিস্টদের ক্ষেত্রে টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ কম্পিউটার নলেজ, টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, আর স্পেশাল স্ট্রিম যেটা সেই সাবজেক্টের একটা আলাদা 50টা কোশ্চেন, 50 মার্কস। এটা এক্সট্রা, বাকি মোটামুটি একই। আর অন্য আদার্সগুলোতে 10 করে কম আছে। জেনারেলদের ক্ষেত্রে জেনারেলিস্ট যে অফিসার সেটার থেকে 10 নম্বর করে কম, সেই 5টা সাবজেক্টের 5/50টা হয়ে গেছে। স্পেশাল সাবজেক্টে আর 50 নম্বর, এই হচ্ছে বিষয়, আর কিছুই নেই। সুতরাং যারা স্পেশালিস্ট তাদের ক্ষেত্রেও যেগুলো কমন পেপার, যেগুলো রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল নলেজ, কম্পিউটার নলেজ এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, সেগুলো আমাদের এখান থেকে স্টাডি ম্যাটেরিয়ালস বা রেকর্ডেড ভিডিও ক্লাস এটসেট্রা সেগুলো পেয়ে যাবে। স্পেশালিস্ট সাবজেক্টটা তো তোমার নিজের সাবজেক্ট, সেটা তুমি নিজেই জানো যথেষ্ট ভালো আমাদের থেকে, সেটা ভালো করে পড়লেই হয়ে যাবে। এখন এখানে ক্ষেত্রে নোটস বা স্টাডি ম্যাটেরিয়ালস কি না, এক্ষেত্রেও যারা আমাদের সাথে যারা যুক্ত আছো বা ব্যাচে যারা যুক্ত হচ্ছে তাদের সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস A to Z দিয়ে দেওয়া হবে উইথ রেকর্ডেড ক্লাস ভিডিও। আর এখানে এক্সট্রা কি জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেসটা আগের প্রিলিমিনারিতে যা পড়িয়েছিলে সেগুলোই। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য এখানে কি বই পড়বে? জেনারেল অ্যাওয়ারনেসের জন্য মনোরমায়ার বুক পড়তে পারো, মনোহর পাণ্ডের বই পড়তে পারো, তরুণ গোয়েলের বই পড়তে পারো, এগুলো পড়লেই জেনারেল অ্যাওয়ারনেস কভার। কম্পিউটার নলেজের জন্য আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে, সেগুলোই বেস্ট। এছাড়াও অরিয়ান পাবলিকেশনের অনেক কম্পিউটার নলেজের বই আছে, যারা ভিউয়ার্স তারা যে কোনো বই কিনে নিয়ে পড়তে পারো। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথামেটিক্স RS আগরওয়ালের বইটা পড়লেই হবে, হয়ে গেল। এবার আমরা আসছি পরের বিষয়গুলো। ডেসক্রিপটিভ টেস্ট হবে যেটা পরে। ডেসক্রিপটিভ টেস্ট অফ 30 minutes ডিউরেশন উইথ 30 মার্কস উইল বি এ টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে এসে থাকবে 10 মার্কস, স্পেসিস 10 মার্কস, কম্প্রিহেনশন 10 মার্কস। দ্য ডেসক্রিপটিভ টেস্ট উইল বি ইন ইংলিশ অ্যান্ড উইল বি কন্ডাক্টেড থ্রু অনলাইন মোড. Candidates will be required to obtain a minimum score for each section separately of objective test for short listing for the descriptive test evaluation. That is, the descriptive answer script would be evaluated only in respect of those candidates who qualify the objective test. Depending on the number of vacancies, cutoff will be decided for descriptive papers evaluation. That is, there will also be a separate cutoff marks for the descriptive test. The descriptive test will be qualifying in nature, and the marks scored in the descriptive test will not be counted towards shortlisting for interview or final selection. এরপরে আসছে ইন্টারভিউ অর ফাইনাল সিলেকশন। আর রং অ্যান্সার করার জন্য প্রিলিমিনারি এবং মেন এক্সাম রং অ্যান্সার করার জন্য সেটা তো একটা মার্কস কাটা যাবে, সেটা এখানে আছে দেখো বিস্তারিত, এখানে বলা আছে, দেখে নেবে। Descriptive English test will be conducted only through online mode. Questions will be displayed on the screen of the computer. Answer are to be typed using the keyboard. Before start of typing answer to question descriptive papers, please check all key function etc. এগুলো আছে, বিষয়গুলো দেখে নেবে একটু। আমরা একদম ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করছি, দেখে নাও, যেটি খুবই গুরুত্বপূর্ণ। পার্ট বি ইন্টারভিউ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। Generalist and specialist candidates who have been shortlisted based on the online phase 2 main examination will subsequently be called for an interview to be conducted by the company. Interview will be conducted at selected centers. এরপরে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, তোমরা এগুলো একটু ডিটেলস পড়ে নাও। ইন্টারভিউ যখন পাস করা হবে, ইন্টারভিউয়ের জন্য আমাদের আলাদা ব্যাচ হবে। ইন্টারভিউয়ের ব্যাচে তখন বিস্তারিত ইন্টারভিউ সম্পর্কিত ভিডিওগুলো নিয়ে আসা হবে, সেখানে জানিয়ে দেওয়া হবে। আমরা আছি এখন 9 নম্বর পেজে, টোটাল 36টা পেজ। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বাকিগুলো তোমরা যেটা যেটা দরকার ভিডিও পজ করে দেখে নেবে। অ্যাপ্লিকেশন ফি, যেটা একটি অনেকের কাছে ভাইটাল ব্যাপার হয়ে থাকে। SC ST PWDদের ক্ষেত্রে কম, PWBDর ক্ষেত্রে কম 250 টাকা, তার সঙ্গে GST। আর জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি, সেটা 1000 টাকা প্লাস GST। জেনারেল ক্যান্ডিডেটের জন্য এটি যথেষ্টই বেশি এবং এটার জন্য অনেকের একটু কষ্ট হবে, কিন্তু আমি এটুকু বলতে পারি চাকরি একদম ফ্রেশভাবে হবে এবং খুব তাড়াতাড়ি জয়েনিং হবে। সুতরাং
রিস্ক নিয়ে যদি প্রিপারেশন ভালো থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষা অবশ্যই বসা উচিত বা বসতে হবে। ফিস এখন সব এক্সামের ক্ষেত্রেই বেশি, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিছু করার নেই, সিস্টেম এটাই, সেটা তো মেনে নিতে হবে। এবার এক্সামিনেশন সেন্টার বিভিন্ন স্টেটের ক্ষেত্রে আলাদা আলাদা এক্সামিনেশন সেন্টার আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এক্সামিনেশন সেন্টার আমাদের কলকাতাতে তো থাকবেই, কলকাতার সাথে সাথে আর কোথায় কোথায় আছে আমরা সেগুলো দেখে নিই। দেখো, শিলিগুড়িতে আছে নর্থ বেঙ্গলের জন্য, এছাড়া আসানসোলে আছে। তাহলে মোটামুটি 3টে মেন পজিশনে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হচ্ছে। ফেজ 2 এর ক্ষেত্রে কোথায় কোথায় হবে, এটা হচ্ছে উপরেরটা ফেজ 1 হলো বা প্রিলিমিনারি হলো। ফেজ 2 এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শুধুমাত্র কলকাতা সেন্টার। ওকে, এবার আমরা এক্সামিনেশন সেন্টার ফর ফেজ 2 উইল বি লিমিটেড, এটা তো বড় হলো। আমরা পরের বিষয়গুলোতে আসছি। দেখো কিভাবে অ্যাপ্লাই করবে, কি করবে, সেই বিষয়গুলো এখানে আছে, তোমরা দেখে নেবে। আর কোম্পানির যে ওয়েবসাইট https:/nationalinsurance.nic.co.in, সেখানে যাবে, ক্লিক অন দ্য অপশান অ্যাপ্লাই অনলাইন। সেখানে গেলেই পরপর স্টেপগুলো চলে আসবে, সেখানে সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করবে। সেখানে সব লেখা আছে, যারা এই পরীক্ষায় পাওয়ার যোগ্য তারা সেটা পড়লেই নিজে নিজেই বুঝতে পারবে আই থিঙ্ক। আর সুতরাং কোনো অসুবিধা নেই, পেয়ে যাবে। পেমেন্টস অপশানের ব্যাপারগুলো আছে। আর আজকাল সমস্ত অনলাইনে যারা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করছো তারা এগুলো তাদের কাছে অভ্যাস হয়ে গেছে। যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে, যদি মনে হয় তুমি প্রথম এই ধরনের ফর্ম ফিল আপ করছো, তাহলে অনলাইন যে সমস্ত সেন্টারগুলো আছে যেখান থেকে ফর্ম ফিল আপ করা হয় সেখানে যাবে। সেখানে গিয়ে করলে তোমার ভুল কম হবে এবং শিওর হবে, কারণ যেহেতু 1000 টাকা জেনারেলদের ক্ষেত্রে ফি, সুতরাং সঠিকভাবে ফর্ম ফিল আপ করাটাও জরুরি, কারণ না হলে টাকাটাও লস, প্লাস তোমার প্রিপারেশন নেওয়া সেই ব্যাপারগুলো কিন্তু লস। কল লেটার কীভাবে ডাউনলোড করবে সেই বিষয়গুলো এখানে বলা আছে। দেখো, এরপর এখানে বিভিন্ন ফর্ম আছে, পরপর ফর্মগুলো থাকবে যেগুলো যারা স্পেশাল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে সেগুলো লাগবে পরে জয়েনিংয়ের ক্ষেত্রে। সুতরাং এই পিডিএফটিও যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে রেখে দেওয়া দরকার। আর এই যে সাবজেক্টগুলো বলা হলো সেই সাবজেক্টের আন্ডারে আবার বিস্তারিত কী চ্যাপ্টার পড়তে হবে কি, সেই নিয়ে আমরা ভিডিও করব, পরবর্তী ভিডিও আমরা আসছি, তোমরা সাথে থাকো, কোনো অসুবিধা নেই। এখানে বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন স্পেশাল তাদের ক্ষেত্রে যে ফর্মগুলো দরকার সেই ফর্মগুলো এখানে আছে। এই ফর্মগুলো ফিল আপ করে কিন্তু ফিল আপ করতে হবে বা দিতে হবে, যেমন যেমন স্টেজ সেই অনুযায়ী। এখানে এই বিষয়গুলোই আছে, আর এখানে সেরকম কিছু নেই। এখন আমাদের নেক্সট ভিডিও যেটা হবে সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের কোন চ্যাপ্টার পড়বে, কোন কোন বিষয়গুলো পড়বে এবং তার বই কি পড়বে সেই নিয়ে আমরা ভিডিওটি করে দেবো সময় মতো। আর কোশ্চেন প্যাটার্ন কি সেই ধরনের বিষয়গুলো তো আমাদের গ্রুপে আলোচনা হবে। যাই হোক, এটা আর বিস্তারিত নেই, সেগুলো গ্রুপে আলোচনা হবে। এবং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপরেও যদি কারো কিছু জিজ্ঞেস থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, অবশ্যই সেখানে জানিয়ে দেওয়া হবে। তাহলে একটা দারুণ চাকরির সুযোগ, সিট কম অল ইন্ডিয়া বেসিস মনে হচ্ছে, কিন্তু যথেষ্ট সিট আমি মনে করি, কারণ এই চাকরির খবর সকলে জানবে না বা সকলে অ্যাপ্লাই করবে না, বা সকলের গ্র্যাজুয়েশনে 60% মার্কস থাকবে না, সেটাও একটা বিষয়। যদিও SC STদের ক্ষেত্রে মার্কস কম, সেটা তো আলোচনা করেছি, পুরো ভিডিওটা দেখে নেবে, সেখানে বলা আছে। সুতরাং অবশ্যই অ্যাপ্লাই করো, ভালোভাবে প্রিপারেশন নাও, সঠিকভাবে প্রথম থেকে প্রিপারেশন নাও। টাইমটা একটু কম, কিন্তু প্রিপারেশন নাও। আমি বলছি, যদি তোমার প্রিপারেশন সঠিকভাবে হয় তাহলে চাকরি অবশ্যই হবে, এটুকুই বলবো। আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।